তুমি মিষ্টি খাও বোন। এ তুমি কি করলে? বন্ধা নারী হয়ে আমার মেয়ের মুখে মিষ্টি তুলে দিলে। যদি ওর অমঙ্গল হয়, যদি সন্তানটা নষ্ট হয়ে যায়, আশীর্বাদের মিষ্টি বিষ নয় মা, যার জন্য চৈতির সন্তান বিষক্রিয়াতে নষ্ট হয়ে যাবে। আপনি কি চান বলুন তো? সুমনা, আপনি কি আমাদের ঘর ভাঙতে এসেছেন? ছোট মুখে এত বড় কথা। আমার কেউ নেই বলে আমি মেয়ের বাড়িতে পড়ে আছি, তাই বলে মেয়ের ভালো মন্দ দেখার ক্ষমতাটুকু আমার নেই? ঠিক আছে, ঠিক আছে, জামাই বাবাজি আসুক, আমি আজই এ বাড়ি ছেড়ে চলে যাব। আমি এ বাড়ি ছেড়ে চলে যাব। কি হচ্ছে মা? জামাই বাবা। আপনি কাঁদছেন কেন? বাবাজি, চৈতি মা হবে, কত আনন্দের খবর বলো। তা তোমার বৌদি চৈতিকে সন্দেশ খাওয়াচ্ছিল, তা আমি বললাম কি, তুমি তো বন্ধা নারী, তোমার হাতে সন্দেশ খেলে আমার মেয়ের সন্তান নষ্ট হয়ে যেতে পারে, অন্ধ হতে পারে। আচ্ছা বলো, এটাতে কি আমার অপরাধ? ও বাবা, এর আগেও একটা ব্যাপারে আমি তোমাদের সাবধান করেছিলাম, বলো তোমাদের অমঙ্গল হয়নি? অমঙ্গল হয়নি বলো বাবা। বৌদি, তুমি কিন্তু চৈতিকে মিষ্টিটা না খাওয়ালেই পারতে। ছোটদা, আমার ভাবতে অবাক লাগছে রে, তুই এত বদলে গেছিস। যে বৌদির একটু দুঃখ কষ্ট তুই সহ্য করতে পারতিস না, আর সেই বৌদিকে তুই যন্ত্রণার আগুনে পুড়িয়ে মারছিস। ছোটদা, এই একটা মিষ্টির কারণে মায়ের কথাটা তো সত্যি হয়ে যেতে পারে। কারণ এটা তো মিথ্যে নয় যে যে তুমি একজন বন্ধা। সুমন, তুমি কিছু বলো না, আসলেই তো আমি বন্ধা নারী। বাহ বাহ সুমন, বাহ। এই না হলে ভাই, হ্যাঁ বৌদি, এই সুমনকে নিয়ে তুমি গর্ব করতে, নিজের ছেলে মনে করতে, আজ এই সুমনের মুখে শুনতে হলো যে তুমি একজন বন্ধা নারী। সুমন, 1000 বছর তপস্যা করলেও এরকম একটা দাদা বৌদির ছোট ভাই হওয়া চায় না। কি বলতে চাও তুমি? শুধু বলতে চাই, তোমার সঙ্গে যদি আমার রক্তের সম্পর্ক হতো, তাহলে যে মুখ দিয়ে তুমি বৌদিকে বন্ধা নারী বলেছো, সেই মুখে আমি তোমাকে ঠাসি একটা চড় মারতাম। ও বাবাজি, বাবাজি, ও বাবা গো, তোমার বৌদি তোমাকে শাসন করার জন্য গুন্ডা ভাড়া করে রেখেছে। এই, মুখ সামলে কথা বলুন। কি? তুমি আমাদের মাঝে কথা বলার কে? তোমাকে একটু আদর করি বলে তুমি আমাদের সংসারের ব্যাপারে কথা বলবে? যাও, বেরিয়ে যাও, কখনো মিথ্যে অধিকার দেখানোর জন্য এখানে আসবে না। আসলে তুমি তো আমাদের কেউ নও। ঠিক বলেছেন। কে আমি? কে আমি? আপনাদের সঙ্গে আমার তো কোনো রক্তের সম্পর্ক নেই, আসলে কোনো মমতার বাঁধনও নেই। আমি আমি আমার যোগ্যতার বাইরে অধিকার দেখিয়ে ফেলেছিলাম। আমি ভুলে গেছিলাম ওর কখনো আপন হয় না। আমি ভুলে গেছিলাম আমি আপনাদের কেউ নই। আমি আপনাদের কেউ নই।